হাসপাতালে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ তুলে হাসপাতালের হেসেলে অতর্কিতে অভিযান বিজেপি বিধায়কের। নিয়ম লঙ্ঘন করেছেন বিধায়ক, সরব মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। দিনের পর দিন হাসপাতালে ভর্তি থাকা রোগীদের প্রদান করা হচ্ছে নিম্নমানের খাবার, এমনই অভিযোগ তুলে সরব হলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। এদিন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগীদের খাবার তৈরির যে হেসেল রয়েছে সেখানে অতর্কিত অভিযান চালিয়ে ঠিকাপ্রাপ্ত সংস্থার কর্মচারীদের ধমক দেন তিনি। সেই ভিডিও বিধায়ক তার নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করায় নিমেষের মধ্যেই ভাইরাল হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে বিধায়ক তার অনুগামীদের নিয়ে সরাসরি রান্নাঘরে গিয়ে রোগীদের যে খাবার প্রদান করা হচ্ছে তা খতিয়ে দেখলেন এবং সেই খাবার অত্যন্ত নিম্নমানের সেই অভিযোগ তুলে জোর ধমক দিতে দেখা যায় সেখানকার কর্মীদের। বিষয়টি চাউর হতেই সংবাদ মাধ্যমের সামনে বিধায়কের এই কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার হয় হাসপাতাল কর্তৃপক্ষ। বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ডক্টর অর্পণ কুমার গোস্বামী জানান, একজন দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধি হয়ে তিনি হাসপাতালে রোগীদের খোঁজ নিতে আসতেই পারেন, কিন্তু হাসপাতালের অন্দরমহলে প্রবেশ করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন হয়, সেটা বিধায়ক নেননি। বিষয়টি নিয়ে মেডিকেল কাউন্সিলের সাথে আলোচনা করে পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি। বিজেপি বিধায়কের এই ধরনের কর্মকাণ্ডে রীতিমতো সুর চড়িয়েছে শাসক তৃণমূল শিবির। বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তারাশঙ্কর রায় জানান, ভোট আসছে, তাই বিধায়ক রাজনীতি করছেন, কিন্তু তার এই দাদাগিরি সুলভ আচরণ মোটেও কাম্য নয়। তিনি মেডিকেল কলেজের কাছে বিধায়কের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ারও অনুরোধ জানান। যদিও এই বিষয়ে বিধায়ক এর আগে একাধিকবার যোগাযোগ করা হলেও তার কোনো প্রতিক্রিয়া মেলেনি। দাদা, আজকে যে ছবি ভাইরাল হয়েছে, দেখা গেল যে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা তিনি হাসপাতালের যে রন্ধনশালাতে গিয়ে তিনি বিভিন্ন অভিযোগ আনলেন মাছের পরিমাণ, খাবারের পরিমাণ এই সম্পর্কে। এটা কি বলবেন আপনি? বাঁকুড়ার বিধায়ক যিনি আজকে হঠাৎ করে মেডিকেল কলেজে গেছেন, ওনার এমএসবি সাহেবের কাছ থেকে পারমিশন নিয়ে যাওয়া দরকার ছিল। যেহেতু একটা সরকারি জায়গা যেখানে রান্নার বিষয় থাকছে, ফুড পয়জন সকল মানুষ বাইরে থেকে যাচ্ছে, ফুড পয়জন হতে পারে, সেই জায়গায় ওনার পারমিশন নিয়ে যাওয়া দরকার ছিল। ভোট আসছে, রাজনীতি করছে আমরা জানি, মানে 21 সালে নির্বাচনে জয়ের পরে বাড়ি থেকে বেরোননি, এলাকার উন্নয়নের কথা কোনো ভাবনা চিন্তার মধ্যেও তার আসেনি। সেই জায়গায় আজকে রাজনীতি করতে চলে গেছেন। 26-এর সামনে নির্বাচন, তার জন্য এই ধরনের ওনার মানে কার্যকলাপ ঠিক নয়। এই দাদাগিরি সুলভ মানসিকতা এটা ওনার ঠিক নয়। উনি এই জিনিসটা করাটা ওনার উচিত হয়নি। আমি মেডিকেল সুপারকে আবেদন রাখবো যে আপনার পারমিশনের মানে অনুমতি না নিয়ে তিনি এই ধরনের কার্যকলাপ করলেন, যেন লিগাল স্টেপ নেন এবং লিগাল ভাবে জিনিসটা দেখেন। তার জন্য আমি ওনাকে অনুরোধ জানাবো। সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে বাঁকুড়ার গেরুয়া বিধায়ক নীলাদ্রি শেখর দানা তিনি হাসপাতালের যেখানে রন্ধনশালা সেখানে ঢোকে বিভিন্ন অভিযোগ করছে, মাছের সাইজ, বিভিন্ন খাবারের কোয়ালিটি। এটা নিয়ে আপনারা কি বলবেন? বিধায়ককে তার মানে এর জন্য তাকে সম্মান জানিয়ে বলছি, তার পদের সম্মান জানিয়ে বলছেন, তিনি যে পার্টিরই হন, গেরুয়াই হন আর অন্য কোনো পার্টিরই হন না কেন, মানে একটা তো আছে, এটা প্রত্যেকেরই আমার জানা উচিত আমার কতটা ক্ষমতা। হ্যাঁ, ওনার উচিত ছিল যদি কোনো রকম কোনো প্রবলেম হয়ে থাকে, পরিষেবা দেওয়ার ক্ষেত্রে অনেক সময় আমাদের প্রবলেম আমরা ফেস করি, ঠিক কথাই, নানা রকমের কমপ্লেন থাকে, পেশেন্ট পার্টির থাকে, পেশেন্টের থাকে, সেগুলোকে অ্যাড্রেস করা বা সেগুলোকে জানানোর কর্তৃপক্ষকে তার একটা নিয়ম আছে। এরকম ভাবে কেউ যদি আমাদের কিচেনের মধ্যে উইদাউট দ্য পারমিশন অফ দ্য অথরিটি ঢুকে যায়, আমার বা প্রিন্সিপাল স্যারের মতো, এই ব্যাপারটা নিয়ে প্রিন্সিপাল স্যারের সঙ্গে আমার কথা হয়েছে যে সেটা হচ্ছে যে কি এটা কিন্তু ঠিক নয়। তিনি যদি কিচেন পরিদর্শন করতে চান তাহলে তিনি একজন সম্মানীয় বিধায়ক, তিনি আমাকে বলবেন বা আমার একজন রিপ্রেজেন্টেটিভ তার সঙ্গে থাকবেন, তারপরে তিনি যাবেন। কিন্তু অচানক গিয়ে কারো পারমিশন না নিয়ে তিনি সেখানটাতে ঢুকে গেছেন, এটা আমার মনে হয় উনি ঠিক মানে আমি এটাকে ঠিক আমার দিক থেকে ব্যক্তিগতভাবে হোক বা অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে হোক, এটা আমি সমর্থন করতে পারি না। আমি বা আমাদের অথরিটি, আমাদের প্রিন্সিপাল স্যার উনি একই কথা বলেছেন আমাকে যে উনিও এটা সমর্থন করেন না। উনি আজকে একটুখানি বাইরে আছেন, নাহলে উনি হয়তো আপনাদের সামনে আসতেন, উনি এই কথাও বলেছেন আর কি। আর প্রথম কথা। দ্বিতীয় কথা, আরেকটা জিনিসে আমার ভীষণভাবে আপত্তি, হাসপাতালের কোনো ছবি যদি ভেতরের ছবি দিতে হয়, এটা আমরা সবসময় বলে থাকি, একজন বিধায়ক যিনি একটা রেসপন্সিবল জায়গায় আছেন তার কিন্তু এটা হাসপাতালের ছবিটা ভেতরের ছবিটা দেওয়ার আগে অন্তত কর্তৃপক্ষের পারমিশন নেওয়াটা উচিত ছিল। হ্যাঁ, সেটা তো আমাদের কারো কাছে তো আপনি দেখতেই পাচ্ছেন, আপনার সামনে আমার যারা আজকে ডিউটিতে আছে, আমার ডেপুটি সুপার এবং অ্যাসিস্ট্যান্ট সুপার, কারো কাছেই কোনো রকম পারমিশন কিছু নেওয়া হয়।
প্রবলেম থাকতে পারে, আমাদের প্রবলেম থাকবে, পরিষেবায় ত্রুটি থাকতে পারে, আমরা তো উই আর অলওয়েজ ওপেন টু ক্রিটিসিজম। আমরা সব সময় সমালোচনার ইয়ের জন্য প্রস্তুত, এবং আমরা এটা বিশ্বাস করি যে সমালোচনা না থাকলে কোনো জায়গায় কোনো ইনস্টিটিউশনের সমৃদ্ধি হয় না। সেই জায়গাটা দাঁড়িয়ে যেখানে আমরা এফোর্ট দিয়ে আমরা চেষ্টা করছি, আমার মনে হয় এটা একটা ডেফিনেটলি যদি একটা ইয়ে হয়, আমরা নিজেরা সবসময় দেখার চেষ্টা করি পেশেন্টদের ডায়েট, মাঝে মাঝেই আমরা দেখার চেষ্টা করি। যদি কোনো কারণে কোনো একটা একদিন এসে আমি দেখে নিলাম, সেটাকে জেনারেলাইজ করে দিলাম, এই কথাটা আমার মনে হয় ঠিক নয়। ওটা আমাদের জানানোর কথা ছিল, আমরা কি ব্যবস্থা নিচ্ছি দেখে তারপরে কেউ যদি কোনো রকম যদি বলেন, আমার মনে হয় সেটা একটা কি বলবো, একটা মানে যোগ্য বা একটা কি বলবো, একটা সঠিক ইয়ে হতো আর কি, বা যাকে বলে আমাকে আমাদের আর কি যিনি একটা সম্মানীয় পদে আছেন, তো তার পক্ষে সেটাই বেটার হতো আর কি। স্যার, বিধায়কের এই ধরনের কর্মকাণ্ডের জন্য আপনাদের কোনো লিগ্যাল স্টেপ করতে পেরেছে? সেটা এখন আমাদের তো আমি এটা ভাবছি, আমি স্যারের সঙ্গেও তো কথাবার্তা বললাম। আমি আজকে এসে আপনারাই বা কয়েকজন এসে আমাকে এটা দেখাচ্ছে, আমি যখন আজকে আমি ফার্স্ট হাফটা আসতে পারিনি, সেকেন্ড হাফে এসেছি। তো ফার্স্ট হাফে আসতে পারিনি, আমি সেকেন্ড হাফে এসেছি, আমার নিজের একটু ব্যক্তিগতভাবে ইয়ে ছিল, প্রবলেম ছিল। তো এসে আমি শুনলাম ব্যাপারটা। তো সেটা আমরা দেখি, আমরা চিন্তা ভাবনা করি, আমরা কলেজ কাউন্সিলের ব্যাপারটা আলোচনা করি, তারপরে আমরা এটা ব্যাপারে বলবো।